গাইস আমরা কার ভিতর দিয়ে রাস্তাটা দেখেন গাইস, অনেক জঙ্গল। বাই বাই সাফি, বাই বাই দাও। Guys, আমাদের গ্রামের রাস্তাগুলো এমনই হয় আর কি। দেখুন চারপাশে ভিউ গুলো কত সুন্দর, কিন্তু এই সাইডে রাস্তাগুলো দেখেন একবারে এরকম। মানে আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানভীর আহমেদ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া প্লাস রহমতে আমি অনেক ভালো আছি। আর এটা আমার সাথে রয়েছে সাথী। গাইস সাথীকে একবার দেখেন, সাথী হাই দাও। তো সাথী হাই দিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি সাথীকে হচ্ছে বাইকে আসতে। সাথী আমার বাইক আসছিল, তো এখন ওকে ট্রাস্ট যাচ্ছি আর কি। তো আমরা বাগান দিয়ে যাচ্ছি, আর জায়গা পাই নাই। সাথী এখানে আবার ব্লগ শুরু করেছে। তো একটা সাথী আছে, নতুন একটা আইডি খুলছে। তো আপনারা সবাই হচ্ছে সাথীর আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন দেখা যাক শেষ পর্যন্ত ভিডিওতে। তো গাইস কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে আমি এই আম বাগানের আম পাড়া দেখাচ্ছিলাম। কিন্তু হচ্ছে যে এখন আর এই গাছ বাগানে একটা আম নাই, কারণ হচ্ছে যে এই বাগানে আমগুলো সব ভেঙে নিয়ে চলে গেছে। আর আমার সেই ভিডিওটাও নাই, কিন্তু সেই ভিডিওটা হচ্ছে যে কপিরাইট খেয়েছিল, তাই জন্য হচ্ছে যে আমি ডিলিট করে দিয়েছি আর কি। কার ভিতরে দিয়ে রাস্তাটা দেখেন গাইস, অনেক জঙ্গল। তো পার হয়ে চলে আসলাম। সাথী, সাথী তুমি হাঁটতে পারছো? কে পারছো? তো আমার গাইসকে বলো। হাঁটতে পারছি কিন্তু অনেক সমস্যা হচ্ছে জঙ্গলের ভিতরে। গাইস আমরা রাস্তা থেকে ভিডিও বানানোর জন্য জঙ্গল দিয়ে যাচ্ছি। গাইস গ্রামের ছেলে হয়েছে, গ্রামে কিছু সুন্দর স্ট্যাটিক ভিডিও না দিতে পারি তাহলে গ্রামের ছেলে ব্লগটা মানাবেই না। তাই জন্য আজকে ভাবছিলাম একটু গ্রামের স্ট্যাটিক কিছু ভিডিও। গ্রামের ওইটা দেখতে হলে গ্রামে আসতে হবে, না হয় বুঝবেন না, শহর থেকে বুঝবেন না যে গ্রামের সৌন্দর্যটা। এগুলো দেখানোর জন্যই সাপিকে জঙ্গল দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। গ্রামের রাস্তার অবস্থাগুলো একবার দেখেন গাইস। এই সাথে ভিডিও করতে করতে পড়তে লাগছিল, দেখেন গাইস। ও মাই গড, সাথে কিছু বলো হবে, কি অবস্থা সাথী পায়ের। গাইস এই দেখেন সাথে গাড়ি কিন্তু পড়ে গেছিল। এখন আমরা যাবো কোন পথ দিয়ে গাইস? থামে, কি পরিমাণে কাদা। সো হচ্ছে যে আমরা এদিক দিয়ে কাদার ভিতর দিয়ে যাচ্ছিলাম আর কি। এত বড় বিপদ পার হয়ে যে আমি সাথীকে আগিয়ে দিতে যাচ্ছি সাথীর বাসায়। সাথী তোমার কি খাবে বলো তোমার বাড়িতে গেলে? সাথী কিছু বলবে, কিছু খাওয়াবে আমাকে? কেন? ছি, এত বড় অপমান সাথী। গাইস এত বড় অপমান আমি মানতে পারলাম না। আমি বলে খাই দিন, আমি একটু আগে আমার বাসায় যাই খাই আসলো। কিছু খাই দিয়েছিলাম সাথী? হ্যাঁ শুধু হাওয়া দিয়েছে। বাহ অনেক সুন্দর। গাইস সামনে আবারও একবার দেখুন। গাইস সাথীকে বাসায় দিয়ে এসে আমি বাসায় চলে আসলাম, আর বাসায় এসে দেখছি কারেন্ট নেই, খুব গরম হয়েছে। তো ভাবছি কিছু বানাবো, তো চলেন বানানো যায় কিছু একটা। গাইস আমার কাছে ছিল একটা লেবু, আর এই লেবুটাকে আমি কেটে জুস বানাবো। তো চলুন জুস। প্রথমত আমি একটা ধারালো চাকু নিলাম, আর ধারালো চাকুটা দিয়ে আমি এটা ভালো করে কেটে নিলাম। তারপর একটা গ্লাস নিয়ে নিলাম, আর গ্লাসের ভেতর আমি এগুলো মশলাগুলো অ্যাড করছি। এখানে মশলার মধ্যে ছিল হচ্ছে যে একটু হচ্ছে যে লবণ, আর তারপরে ছিল ঝালের গুঁড়ো, আর তারপরে ছিল একটু ধনিয়া গুঁড়ো। তো এগুলো নিয়ে আমি সবগুলো একসাথে ভালোভাবে নিয়ে নিলে হয়ে গেলো আমাদের লেমন জুস। আর এই জুসটা হচ্ছে অনেক ঝাল, তো দেখে তো বুঝতে পারছো কেমন ঝাল হতে পারে। তো ফাইনালি আমাদের হচ্ছে লেমন জুসটা ডান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইজ। এতক্ষণ ধরে আপনারা ভিডিও দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।